মোহাম্মদ তাজুল ইসলাম, আজ রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের মামলায় বিচারক সময়মতো এজলাসে এলেও রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরও উপস্থিত ছিলেন না। বিচারককে বলতে হয়েছে ডিফেন্স লয়াররা এসে ভরে গেছে, প্রসিকিউটরদের খবর নেই। খবরটি আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি একজন সাবেক চিফ প্রসিকিউটর। এমন পরিস্থিতি যদি থাকে তাহলে ন্যায় বিচারের প্রক্রিয়াকে কি প্রশ্নবিদ্ধ করে কিনা, বা এমন খবর আমাদের তো কখনোই কাম্য নয়। এটা যেহেতু নিউজে দেখেছি, এটা দুঃখজনক। তবে একদিনের একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো জিনিসটা বিচার না করাই ভালো হবে। আমি জানি না যে কেন তাদের দেরি হয়েছে, তবে এটা কাম্য নয়। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিডিংসে আমি একটু আগে যেটা বলেছি যে এটা এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কন্টিনিউয়াসলি বিচার চলবে। অ্যাডজর্নমেন্টের ব্যাপারে আইন করে বার করা হয়েছে যে এই মামলার কোনো অ্যাডজর্নমেন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে প্রসিকিউটররা অবশ্যই সময় মতো থাকবে, তাদের ডিউ ডিলিজেন্স থাকা উচিত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ট্রাইব্যুনালটা কিন্তু অনেকদিন, প্রায় 2 বছর ধরে ফাংশন করছে। এতদিন আমার সময় তো একটা চ্যালেঞ্জ ছিল যে আদালত সময় মতো বসছে না, তখন আমাদের অনেক হাহাকার করতে হয়েছে যে আমরা কখন শেষ করব। তো এটা সব পক্ষেরই উচিত হচ্ছে যে টাইম মেনটেন করা। আদালতের সময় খুবই মূল্যবান এবং জাতির একটা বড় দায়িত্ব কিন্তু এই ট্রাইব্যুনালের প্রতি অর্পিত হয়েছে। সুতরাং বিচারক এবং প্রসিকিউশন, ডিফেন্স সবাই মিলে আদালতটাকে কার্যকর রাখা উচিত। সবারই ডিউ ডিলিজেন্স এখানে থাকা দরকার।